আপনার যদি বারবার অ্যাসিডিটির সমস্যা হয় আর অ্যাসিডিটি ঠিক করার জন্য আপনি যদি বারবার অ্যান্টাসিডস বা গ্যাসের ওষুধ খেয়ে থাকেন, এটা জানা সত্ত্বেও যে গ্যাসের ওষুধ খাওয়া আমাদের শরীরের জন্য ভালো না, তো এই সমস্যা শুধু আপনার না, এখনকার এই স্ট্রেসফুল লাইফস্টাইলে অনেকেরই এইরকম রেগুলার গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। আর অধিকাংশ সময়ই আমাদের গ্যাস হলে আমরা মনে করি যে আমাদের খাবারে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হচ্ছে, সেই কারণে আমাদের বারবার গ্যাস হচ্ছে। তবে এই জিনিসটা কিন্তু পুরোপুরি ঠিক না। আমরা আমাদের অজান্তেই সারা দিনে এমন অনেক ভুল করে ফেলি যার কারণে আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যায়। আর এই ছোট ছোট চেঞ্জেসগুলো যদি আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমাদের এই রেগুলারলি গ্যাস বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমানো সম্ভব। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর। আর আজকের আমরা এমন 10টা অভ্যাস সম্বন্ধে আলোচনা করব যে অভ্যাসগুলো আপনি যদি আপনার জীবনে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে। আর প্রথম ভুল যেটা আমরা খুব সাধারণত করে থাকি, সেটা হচ্ছে সকালবেলা খিদে পাওয়া সত্ত্বেও ব্রেকফাস্ট না করা। অনেকেই অধিকাংশ সময়ের অভাবের কারণে ব্রেকফাস্ট স্কিপ করে ফেলেন সকালে। তবে এটা আমাদের বোঝা উচিত যে যখনই আমাদের খিদে পায়, আমাদের পেটে অ্যাসিড তৈরি হয়। যখন এই অ্যাসিডটা প্রসেস করার জন্য কোনো খাবার অ্যাভেলেবেল থাকে না পেটে, তখন সেই অ্যাসিডটা আমাদের যে স্টামাক লাইনিং আছে, সেই স্টামাক লাইনিংকে ড্যামেজ করতে পারে এবং সেই অ্যাসিড আমাদের ফুড পাইপে উঠে আসতে পারে, আমাদের ইসোফেগাসেও উঠে আসতে পারে, যার কারণে আমাদের জিইআরডি বা রিফ্লাক্স ডিজিজ হতে পারে, যার কারণে আমাদের বুকে জ্বালা, পেটে ব্যথা এগুলো হতে পারে। তো যদি আপনার সকালে খিদে পায়, তাহলে সকালে ব্রেকফাস্ট একদমই স্কিপ করা উচিত না এবং রোজ একটা সেম টাইমে মেনটেন করে আপনার ব্রেকফাস্ট নেওয়া উচিত। 2 নম্বর ভুল যেটা আমরা খুব সাধারণত করে থাকি, সেটা হচ্ছে খালি পেটে চা, কফি বা বিভিন্ন ধরনের ক্যাফিনেটেড ড্রিঙ্কস আমরা পান করে থাকি। তবে এটা করা আমাদের একদমই উচিত না। এছাড়াও কেউ যদি রেগুলারলি দুধ চা পান করেন, তাহলে সেই অভ্যাসও যত তাড়াতাড়ি সম্ভব ছাড়া উচিত, কারণ দুধ চা পান করার কারণে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যায়। তো লিকার চা যদি আপনি চান, তাহলে 3 থেকে 4 বার আপনি পান করতে পারেন। তবে চিনি ব্যবহার করে চায়ের সাথে বা চায়ের সাথে দুধ মিক্স করে আমাদের খাওয়া যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। এতে আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যায়। 3 নম্বর কারণ যার জন্য আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে, সেটা হচ্ছে ঘুমের অভাব। এখনকার সময়ে অনেকেরই ঘুমাতে যেতে অনেক বেশি লেট হয়, কারুর অফিসের কাজের কারণে, কারুর স্কুলের পড়াশোনার কারণে। তো সময় মতো না ঘুমানোর কারণে অনেকেরই মধ্যে জিইআরডির মতো সমস্যা দেখা দেয়। জিইআরডি তখনই হয় যখনই আমাদের পেটে প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হয়। আর জিইআরডি হলে আমাদের বুক জ্বালা করবে, পেটে ব্যথা হবে। আর এইগুলো অ্যাভয়েড করার জন্যই আমাদের রাতে পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক সময় মতো ঘুমানো অত্যন্ত প্রয়োজন। এরপর 4 নম্বর কারণ হচ্ছে তেল, ঝাল, মশলাযুক্ত খাবার। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের তেল, ঝাল, মশলাযুক্ত খাবার আমাদের খুবই সুস্বাদু লাগে। তবে এটা খাওয়ার কারণে আমাদের পেটে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়। আর বিশেষত রাতে আমাদের যতটা সম্ভব তেল, ঝাল, মশলা খাবার অ্যাভয়েড করে চলা উচিত। আর যতটা সম্ভব লাইট খাবার খাওয়া উচিত রাতে। তাই আপনার যদি তেল, ঝাল, মশলা খাবার খেতে ভালো লাগে, আপনি মাঝে মাঝে কম পরিমাণ খাবার খেতে পারেন। তবে আপনি যদি রেগুলারলি এরকম খাবার খান, আপনি যদি রেগুলারলি তেল মশলাযুক্ত খাবার খান, আর আপনার মিলসে বেশিরভাগ খাবারই যদি এইরকম তেল, ঝাল, মশলাযুক্ত হয়, তাহলে আপনার গ্যাস্ট্রিক মিউকোসা অনেক বেশি ইরিটেটেড হবে এবং গ্যাস্ট্রিক মিউকোসা ইরিটেট হওয়ার কারণে আমাদের পেটে প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হবে। এরপর 5 নম্বর হচ্ছে খাবার 1-2 ঘন্টার মধ্যেই আমাদের ইন্টেন্স এক্সারসাইজ করা একদমই উচিত না। কারণ এক্সারসাইজ করার কারণে আমাদের পেটে যে অ্যাসিডটা আছে সেটা আমাদের ইসোফেগাসে উঠে আসতে পারে এবং আপনি যদি খাবার পরেই প্রচুর পরিমাণে এক্সারসাইজ করেন বা প্রচুর হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার স্টামাকে যে ব্লাড ফ্লো আছে সেটাও বেশ কিছুটা কমে যায়। এবারে স্টামাকে ব্লাড ফ্লো বেশ কিছুটা কমে যাওয়ার কারণে আপনার খাবার হজম হতেও বেশ কিছুটা সময় লাগবে। এবারে 6 নম্বর কারণ অ্যাসিডিটি হওয়ার হচ্ছে ধূমপান এবং মদ্যপান। আমরা সবাই জানি ধূমপান এবং মদ্যপান আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। আর বিশেষত আপনার যদি রেগুলারলি অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে আপনার স্পেশালি ধূমপান এবং মদ্যপান পুরোপুরিভাবে বন্ধ করা উচিত। এরপর 7 নম্বর কারণ যার কারণে আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সেটা হচ্ছে ওবেসিটি। এটা দেখা গেছে যে যাদের ওজন একটু বেশি, তাদের ক্ষেত্রে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাও বেশ কিছুটা বেড়ে যায়।
তো ওজন যদি আপনি আপনার একটু নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনি যদি রেগুলারলি এক্সারসাইজ করতে পারেন, হেলদি ডায়েট আপনি পার্টিকুলার যদি ফলো করতে পারেন, তাহলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা কমানো সম্ভব। এরপর 8 নম্বর কারণ অ্যাসিডিটি হওয়ার, সেটা হচ্ছে হেভি মিলস। আপনি যদি কম সময়ের মধ্যে অনেক বেশি খাবার খেয়ে ফেলেন, তাহলে আপনার অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। কারণ অনেক সময় কোনো অনুষ্ঠানে, কোনো বার্থডে পার্টিতে, কোনো বিয়ে বাড়িতে আমরা প্রয়োজনের থেকে অনেক বেশি খাবার খেয়ে ফেলি। এবারে যখনই আমরা প্রচুর পরিমাণে খাবার খেয়ে ফেলি, আমাদের পেটে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয় সেই অনেক পরিমাণ খাবার হজম করার জন্য। তো এবারে শরীরে যদি প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হয়, তাহলে সেখান থেকেই একটা গ্যাস এবং অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো তাই আমাদের সবসময় কন্ট্রোল রেখে খাওয়া উচিত। আমাদের কতটা খাওয়া প্রয়োজন সেটা বুঝে আমাদের সবসময় খাওয়া উচিত। এরপর 9 নম্বর হচ্ছে, আমাদের একটা বদ অভ্যাস আছে যে আমরা খেয়েই অনেকে শুতে চলে যাই। তবে এটা আমাদের মনে রাখা প্রয়োজন যে খাবার 2 ঘন্টা পর আমাদের শুতে যাওয়া উচিত। খাওয়া এবং শুতে যাওয়ার মাঝে সবসময় 2 ঘন্টার গ্যাপ আমাদের মেনটেন করা উচিত। আর এই 2 ঘন্টার গ্যাপ আপনি যদি মেনটেন করতে না পারেন, তাহলে আপনার জিইআরডির মতো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। এবারে 10 নম্বর কারণ যার থেকে আমাদের অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়, সেটা হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি। আর এখনকার এত স্ট্রেসফুল লাইফে সবারই কম বেশি অ্যাংজাইটি হয়, আর দুর্ভাগ্যবশত অ্যাংজাইটি হওয়ার কারণে আমাদের শরীরে অ্যাসিডিটিও হয়ে যায়। আর পুরোপুরি স্ট্রেস ফ্রি হওয়া বা আমাদের জীবন থেকে পুরোপুরি অ্যাংজাইটি দূর করা খুব সহজ বিষয় নয়। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত স্ট্রেস কিভাবে ম্যানেজ করা যায়, যাতে এই স্ট্রেস থেকে রিলেটেড যে সাইড এফেক্ট বা যে রোগগুলো আমাদের হয় সেগুলোর থেকে যাতে আমরা বাঁচতে পারি। তো স্ট্রেস আপনি কিভাবে ম্যানেজ করতে পারেন? আমরা যোগা প্র্যাকটিস করতে পারি, আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজেস প্র্যাকটিস করতে পারি, আমরা রেগুলারলি এক্সারসাইজ করতে পারি। আর এই 10টা চেঞ্জেস যদি আমাদের লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে রেগুলারলি যদি কারোর গ্যাস এবং অ্যাসিডিটি হয়, তাহলে সেই গ্যাস এবং অ্যাসিডিটি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তো অ্যাসিডিটি সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কী মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।